নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি আমি করে আপনাদের দেখাবো। শুধু আপনাদের দেখাবো না, এই রেসিপিটা অনেক দিন ধরে বানাবার আমি চেষ্টা করছি, কিন্তু সব কিছু জোগাড় একসঙ্গে হয়ে উঠছে না। নারকেল আছে তো চিংড়ি মাছ নেই, আর চিংড়ি মাছে আছে তো লাউ শাকের পাতা নেই। তাই আজকে বাজার থেকে কচি কচি লাউ শাকের পাতা আনিয়েছি, আর নারকেলটা ঘরেই ছিল, আর চিংড়ি মাছটা বাজার থেকে আনিয়েছি। প্রথমে নারকেলটা কুড়িয়ে নেব, মশলাটা বানিয়ে নেব। পোস্ত দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচের একটু বেশি, আর সর্ষেও ঠিক 1.5 চামচ, 2টো কাঁচা লঙ্কা, আর একটা নারকেলের মালাইয়ের একটু কম পরিমাণ মতো লবণ, আর নারকেলের জলটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো চিনি দিয়ে পেস্টটা মিক্সিতে বেটে নেব। এবার লাউ পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, একদম সরু সরু করে লাউ পাতাগুলোকে কুচিয়ে নেব। এই রেসিপিটা আপনারা দেখে থাকবেন যে কচু পাতা দিয়ে বানানো হয়, তবে আমি কচু পাতা দিয়ে বানাবো না। আমাদের বাড়ির সবাই, ছেলে বিশেষ করে, কচু জিনিসটা একদম পছন্দ করে না, ভয় পায় যদি গলা চুলকায়। সেই জন্য আমি লাউ পাতা দিয়েই বানাবো। ব্যাস, লাউ পাতাটা আমার কোচানো হয়ে গেছে। খুবই সহজে আর খুবই তাড়াতাড়ি সরু সরু করে কেটে নিয়েছি। এবার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, মাছটা নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে 400 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আছে, বাজার থেকেই সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, মাথাটা একদম বাদ দিয়ে দিয়েছি, শুধু মাছটুকু নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য কালো জিরে। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন। এবার মাছগুলো দিয়ে দেব, হালকা করে ভেজে নেব। মাছটা না ভাজলেও চলতো, তবে বরফের মাছ তো একটু হালকা করে ভেজে নেওয়া দরকার, তাই মাছটা একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি শক্ত করে ভাজলে শক্ত হয়ে যাবে মাছটা। এবার শাকগুলো দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে দেব, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, সামান্য হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আমি তো লবণ দিয়ে মশলাটা করেছিলাম, তাই লবণ আর দিলাম না, পরে টেস্ট করে দেব। এবার ভালোভাবে মশলার সঙ্গে মাছ আর শাকটা মিশিয়ে নেব। মশলা ধোয়া জলটা মাছের মধ্যে দিয়ে দেব, সামান্য দেব, কারণ শাক থেকে একটু জল ছাড়বে। এবার 15 মিনিট ঢেকে রেখে দেব, 15 থেকে 20 মিনিট লাগবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, যদি একটু জল থাকে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটা শুকিয়ে নেব। ব্যাস, আমার মাছ রান্না রেডি হয়ে গেছে। উপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। সামান্য একটু ঢেকে রেখে দেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে দেখুন গরম ভাতও হয়ে এসেছে, গরম গরম ভাতে পরিবেশন করব। একদম মাছটা গামাখা গামাখা হয়ে গেছে। প্রথমবার রেসিপিটা বানালাম, কেমন লাগে ছেলেকে দিয়ে টেস্ট করাবো আগে। বাবু, খেয়ে দেখ তো কেমন হয়েছে, খেয়ে বলবি কিন্তু, খারাপ হলেও বলবি আর ভালো হলেও বলবি, ঠিক আছে? ভালো হয়েছে রে? অসাধারণ, দারুণ। ভালো হয়েছে? সেদিন যে হোটেলে খেয়েছিলি সেরকম হয়েছে না তার থেকে ভালো হয়েছে? অনেক ভালো।